স্নেহ ছাত্রছাত্রী, মাধ্যমিক অনলাইন গাইডের চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা শুরু করব পশ্চিমবঙ্গের যে টেস্ট পেপার ABTA। তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে আছে ABTA টেস্ট পেপারের সমাধান। আজকে সমাধান করব ইতিহাস বিষয়ে, আর সেই ইতিহাস বিষয়ের আমি বাইরন স্যার আজকে তোমাদেরকে সমাধান করে দেব। MCQ, SAQ প্রশ্নগুলো বা স্তম্ভ মেলাও, ব্যাখ্যা, এগুলো সবই সমাধান করে দিচ্ছি। তবে একটি কথা না বললেই নয় যে তোমাদের দেখবে ABTA টেস্ট পেপারে MCQ এর প্রশ্নের উত্তরগুলো করে দেওয়া আছে, কিন্তু প্রশ্নের উত্তর করে দেওয়া থাকলেও অনেক উত্তর ভুল থাকে। সেই অনুরূপ আজকেও আমি যে পেজটা আলোচনা করব 48 থেকে 50 পেজ, এই পেজেও দেখো যে শর্ট কোশ্চেনটা আছে, সেই শর্ট কোশ্চেনের উত্তরে কিন্তু কিছু কিছু উত্তর ভুল আছে। তো চলো সেই ভুলগুলো তোমরা দেখে নাও কোন কোন ভুল আছে। আর হ্যাঁ, যাদের টেস্ট পেপার আছে অবশ্যই তোমরা পেজ খুলে মিলিয়ে নেবে, আর যাদের টেস্ট পেপার নেই তারা অবশ্যই তোমরা এটা দেখে নোট করে রাখতে পারো। তো চলো আর কোনোরূপ কোনো দেরি না করে শুরু করি আজকের আলোচনা। আজকের আলোচনায় প্রথম যে প্রশ্নটি আছে, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? উত্তর হবে ঘ 5ই জুন। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন? উত্তর হবে ক অর্থাৎ চলচ্চিত্রের সঙ্গে। 3 নম্বর প্রশ্ন, প্রথম সরকারি শিক্ষা কমিশন ব্র্যাকেটে আছে হান্টার কমিশন গঠিত হয়? উত্তর হবে গ 1872 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর হবে ক উমেশচন্দ্র দত্ত। 5 নম্বর প্রশ্ন, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন? উত্তর হবে গ শ্রী রামকৃষ্ণ। 6 নম্বর প্রশ্ন, ভাগনাডিহিতে যে বিদ্রোহের সূচনা হয়েছিল? উত্তর হবে খ অর্থাৎ সাঁওতাল বিদ্রোহ। 7 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী বিদ্রোহের একজন বিখ্যাত নেতা ছিলেন? উত্তর হবে ক ভবানী পাঠক। 8 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়? এখানে উত্তর আছে 1872 অর্থাৎ খ, কিন্তু এটা হবে না। উত্তরটা দেখো 1876 খ্রিস্টাব্দে বন্দে মাতরম গানটি লেখা হয় এবং সেটা প্রকাশিত করা হয় 1882 খ্রিস্টাব্দে। তোমরা এটা ঠিক করে নেবে। পরবর্তী প্রশ্ন, মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট ছিলেন? টেস্ট পেপারে উত্তরটা নিয়েছে ক দ্বিতীয় শাহ আলম। এখানেও উত্তরটি ভুল আছে, সঠিক উত্তরটি হবে ঘ দ্বিতীয় বাহাদুর শাহ। 10 নম্বর প্রশ্ন, অস্ত্র আইন পাশ করেন লর্ড লিটন অর্থাৎ খ। 11 নম্বর প্রশ্ন, ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন? উত্তর হবে ক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 12 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন? উত্তর হবে খ CVC রামন। 13 নম্বর প্রশ্ন, মোপালা বিদ্রোহ হয়েছিল মালাবার উপকূলে? উত্তর হবে ক। 14 নম্বর প্রশ্ন, জমি যার লাঙল তার, এই যে স্লোগান আন্দোলনের সঙ্গে যুক্ত তা হলো? উত্তর ক তেভাগা আন্দোলন। 15 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম মে দিবস পালিত হয়? ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1923 খ্রিস্টাব্দে অর্থাৎ উত্তর হবে ঘ। 16 নম্বর প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন? উত্তর হবে খ লীলা নাগ। 17 নম্বর প্রশ্ন, কোন বিপ্লবী PN ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান? উত্তর হবে গ রাস বিহারী বসু। 18 নম্বর প্রশ্ন, নমসূত্র আন্দোলন শুরু করেন? এখানে উত্তরটা হবে হরিচাঁদ ঠাকুর এবং তার সাথে তার ছেলেও ছিলেন গুরুচাঁদ ঠাকুর। পরবর্তী MCQ প্রশ্ন 19 নম্বর অর্থাৎ 1.19-এর ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়? অপশান গ হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ 1960 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন, ভারতের প্রধান রাষ্ট্রভাষা হলো? উত্তর হবে ক হিন্দি। এবারে বিভাগ ক্ষয়ের চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন কি আছে, 2.11-এর সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি?
সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম হলো জীবনের ঝরাপাতা। এগুলো কিন্তু সম্পূর্ণ বাক্যে লিখবে তোমরা। শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন? শ্রীরামপুর ত্রয়ী ছিলেন উইলিয়াম ওয়ার্ড মার্শম্যান এবং উইলিয়াম কেরি। তারপর দেখো 2.13 কি আছে? উলগুলান বলতে কি বোঝায়? উলগুলান শব্দের অর্থ হলো ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা ভয়ঙ্কর বিদ্রোহ। এই শব্দটি বিরসা মুন্ডার মুন্ডা বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত। উলগুলান বলতে কি বোঝায়? তৃতীয় প্রশ্ন, উলগুলান শব্দটি পরিচিত আছে সাঁওতাল বিদ্রোহের সময়, অর্থাৎ উলগুলান শব্দের অর্থ হলো ভয়ঙ্কর বিশৃঙ্খলা। ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি? ভারতের প্রথম শ্রমিক সংগঠনের নাম হলো মাদ্রাজ লেবার ইউনিয়ন। এবারে উপবিভাগ, এখানে আসি। 1911 সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে IFA শিল্ড জয় করে, এটা ঠিক না ভুল? অবশ্যই এটা ঠিক। দ্বিতীয় প্রশ্ন, গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজে সমর্থন করেছিলেন, এটা ভুল। তৃতীয়, গিনি কামবার ইউনিয়ন গঠিত বোম্বেতে, এটা ঠিক। আর চতুর্থ কোশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো গোলদিঘির গোলামখানা, এটাও ঠিক। এবারে স্তম্ভ দেখো, এশিয়াটিক সোসাইটি হবে উইলিয়াম জোন্স। তেলেঙ্গানা আন্দোলন, তার একা আন্দোলন মাদারিপাশি। আচ্ছা, তেলেঙ্গানা আন্দোলন শ্রী নারায়ণ গুরু। আর ভাইকাম সত্যাগ্রহ, দুঃখিত একটু ভুলের জন্য, প্রথম থেকে আবার বলে দিচ্ছি। এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স, তেলেঙ্গানা আন্দোলন ইয়ালো রেড্ডি, ভাইকাম সত্যাগ্রহ শ্রী নারায়ণ গুরু, একা আন্দোলন মাদারি পাশি। পরবর্তী যে প্রশ্ন আছে 2.4, সেখানে দেখো মানচিত্র আছে, সে মানচিত্রগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এবার আসি উপবিভাগ। তার আগে একটু বলে দিই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, আর কোনোরকম কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টস করবে। যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হও, সেখানে প্রশ্ন করতে পারো। তো চলো পরবর্তী কি আছে দেখে নিই। বিবৃতি এবং ব্যাখ্যা। বিবৃতি, 19 শতকের বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। ব্যাখ্যা 1, কারণ শুধুমাত্র গ্রাম বাংলার নবজাগরণ হয়েছিল। ব্যাখ্যা 2, কারণ এটা নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে। ব্যাখ্যা 3, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। সঠিক উত্তর হবে ব্যাখ্যা 3। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, বিবৃতি, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। ব্যাখ্যা 1, এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা। ব্যাখ্যা 2, এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন করা। ব্যাখ্যা 3, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। সঠিক উত্তর হবে ব্যাখ্যা 3। 3 নম্বর প্রশ্নের বিবৃতি, ইতিহাসে প্রীতিলত ওয়াদ্দেদার নাম স্মরণীয়। ব্যাখ্যা 1, চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন জন্য। ব্যাখ্যা 2, চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য। ব্যাখ্যা 3, ঢাকায় ইডেন কলেজ সমাজ সেবার কাজে যুক্ত থাকার জন্য। এখানে সঠিক উত্তর হবে ব্যাখ্যা 2, চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য। 4 নম্বর প্রশ্ন, অর্থাৎ লাস্ট প্রশ্ন, অস্পৃশ্যতা দূরীকরণে গান্ধী আম্বেদকরের বিতর্ক ছিল। ব্যাখ্যা 1, গান্ধীজি দলিতদের সার্বিক উন্নয়নের কোনো চেষ্টা করেননি। ব্যাখ্যা 2, গান্ধীজি মনে করতেন যে আম্বেদকরের আন্দোলনের ফলে জাতিভেদ প্রথা আরও বাড়বে। ব্যাখ্যা 3, গান্ধীজি দলিতের আন্দোলনকে ঔপনিবেশিক শক্তির অপকৌশল বলে মনে করতেন। সঠিক উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, গান্ধীজি দলিতের আন্দোলনকে ঔপনিবেশিক শক্তির অপকৌশল বলে মনে করতেন। স্নেহ ছাত্রছাত্রী, আজকে এই ছিল আলোচনা। আমি তোমাদের সমাধান করে দিলাম, তোমরা দেখে নাও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।